দয়া করে জিলাপি সাহেবের কথাগুলো একটু শুনুন। মাজার পূজারীরা, এখন তোমাদের সব মাজার ভেঙে দিব, একটা একটা করে মাজার ভেঙবো, তাহিরি ভণ্ড যারা আছে সব ভণ্ড সাইজ করে দিব। আজকে দেখলাম সে একটা পতিতালয়ে গিয়ে এক মেয়ের সাথে মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে মহান আল্লাহ তাআলা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো মাজার সম্পর্কে প্লাস আবাসিক হোটেল সম্পর্কে। আলাউদ্দিন জিহাদি প্লাস জেলাফি, তার বিষয়ে কয়েকটি কথা বলবো যেটা অনেক গুরুত্বপূর্ণ। এক নম্বরে হলো যে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব আমাকে যে কথাটা বলেছেন সেটা ইতিমধ্যেই আপনাদেরকে আমি শুনিয়েছি। যেখানে প্রথমে বলা হয়েছিল যে আমি নাকি হোটেলে একটি মেয়ে নিয়ে বুঝাইছি, যেটা চেয়েছেন ধরা খেয়েছি। কিছুদিন আগে মাজার ভাঙ্গা নিয়ে আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলাম যে মাজারে যে শিরিক কাজ হয় এই সমস্ত মাজারগুলো সব ভেঙে ফেলতে হবে যেন সেখানে অনৈতিক কাজ আর না হয়, যার যথাযথ প্রমাণ আমার এই চ্যানেলে দেওয়া আছে। মাজারে ছেলে মেয়ে অনৈতিক কাজে মেলামেশা হয়, গাজার আসর বসানো হয়, প্লাস মাজারে গাঁজা দ্রব্য যত প্রকার নেশাদ্রব্য জিনিস আছে সবগুলো বিক্রি করা হয়। শুধু এতটুকুই ক্ষান্ত নয়, এই মাজারে ইসলাম বিরোধী সম্পূর্ণ কাজ হয়, এমনকি আল্লাহর সাথে শিরিক করা হয় এমন কাজও মাজারে হয়ে থাকে। সব মাজারে, বড় বড় সহ ছোট যত মাজার আছে সব মাজারে হয়ে থাকে। আমি এজন্য বলেছি এই সমস্ত যত বন্ড মাজার আছে সবগুলো ভেঙে দিতে হবে, কোরআন হাদিসের বাইরে যত মাজার আছে। এই কথার কারণে আলাউদ্দিন জিহাদি সাহেব আমাকে বলেছেন আমি নাকি হোটেলে গিয়ে একটা মেয়ের সাথে ধরা খেয়েছি, এমন মিথ্যাচার আমাকে করেছেন। এই মিথ্যাচার করার কারণে আমি কি তার নামে মানহানির মামলা দিতে পারি না? অবশ্যই তার নামে আমি মানহানির মামলা দিতে পারি। তবে কালকে আমরা গুলিস্তানে যাব, দেখি তার সাথে সরাসরি সাক্ষাৎ করে তার কাছে আমি প্রশ্ন করব আসলে সে এই কথাটা কেন আমাকে বলেছে। আর সে এত বড় একজন আলেম হয়ে, একজন মুফতি সাহেব হয়ে, সে ইসলামী স্কলার, সে আমাকে নিয়ে এত বড় একটা মিথ্যাচার করলো, তার কি একটু লজ্জা লাগলো না? মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। সে শুধু মিথ্যা বলেই ক্ষান্ত থাকে নয়, সে সেখানে অপবাদ দিয়েছেন, প্লাস সে আমাকে নিয়ে গিবাত করেছেন। তাহলে এই কাজগুলো যে সে করেছেন, এখানে সে কতটুকু আলেম হওয়ার যোগ্যতা অর্জন করেছেন? আর আমি যে কাজটা করেছি সেই কাজটা কি কোরআন সুন্নাহর বাইরে করেছি? সেই কাজটা কি ইসলামের বাইরে কতটুকু আমি করেছি? আমি হোটেলে যেই ভিডিওটা আমি করেছি সেই ভিডিওটা কিন্তু এখানে দেওয়া ছিল, আর সেখানে সম্পূর্ণরূপে সুপরিকল্পিতভাবে আমাকে নিয়ে কিন্তু মিথ্যাচার করছে ছোট ছোট কাট ভিডিও করে। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন। আলাউদ্দিন জিহাদি সাহেবের আরেকটা শর্ট ভিডিও যেটা আমি আপনাদেরকে দেখাই, যেখানে সে বলেছে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করার কারণে 6 জন জাহান্নামী হয়ে গেছে। আসলে মূলত এটাও তো একটা মিথ্যাচার। সে কি দেখেছে ওই 6 জন জাহান্নামী হয়ে গেছে? সে গায়েবের খবর কি জানে? এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন কি তাদেরকে জাহান্নাম দিয়ে দিছেন? এমন কথা কি কোথাও ঘোষণা দিয়ে দিয়েছে এই 6 জনের বিরুদ্ধে যে 6 জন জাহান্নামী হয়ে গেছে? এমন একটি মিথ্যাচার করছে, সেটাও একটু আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ভেঙে যাচ্ছিল অ্যাক্সিডেন্ট করে 6 জন জাহান্নামে চলে গেছে। নগদ ঘটনা এগুলি আপনারা জানেন। আল্লাহর ওলিরা, ওনারা আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন তাদেরকে আমি বলবো যে আমার ভিডিওগুলো পূর্ববর্তীতে যারা দেখেছেন, পুরান ভিডিওগুলো যারা দেখেছেন, আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যে আমি সবসময় সত্য উপস্থাপন করার চেষ্টা করি। আর সেখানে কিন্তু এরকমের কিছু মাজার পূজারী, আলাউদ্দিন জিহাদি, মুফতি শহীদুল্লাহ জিহাদি, গিয়াসউদ্দিন তাহিরি সহ আরও বিভিন্ন
মাফের আলেম নামদারি তারা কিন্তু আমাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মিথ্যাচার করেছেন। তার জ্বলন্ত একটি প্রমাণ আমি এখানে আপনাদেরকে দেখিয়েছি। হ্যাঁ, মাজার ভাঙ্গার কথা বলা হয়েছে কি কারণে? আমি বলেছি কোরআন সুন্নাহর বাইরে যত পীরের খানকা আছে সব ভেঙে দাও, কোরআন সুন্নাহর বাইরে যত শায়েক নামের আস্থানা আছে সব ভেঙে ঘুরিয়ে দাও, কোরআন হাদিসের বাইরে যত বন্ড পীরের মাজার আছে সব ভেঙে ঘুরিয়ে দাও। আসলে মূলত মাজারে কি হয়, মাজারের চারপাশে কি হয় সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। মাজারে শিরিক করা হয়, মাজারে অনৈতিক কাজ করা হয়, মাজারে বিভিন্ন রকমের নেশাদ্রব্য জিনিস পান করা হয়, মাজারে ছেলেমেয়ে অনৈতিক কাজ করে, এর যথাযথ প্রমাণ আমাদের হাতে আছে। তাহলে আমরা তো মিথ্যাচার করিনি, মিথ্যাচার করেছে এই যে মুফতি আলাউদ্দিন জিহাদি আর জেলাফি। কারণ সে জিহাদির মাথায় জেলাফি, এজন্য আমরা বলতেছি, ব্যঙ্গ করতেছি না তার নাম। সে জিহাদি লাগাইছে, জিহাদি তাকে খাটে নাই, জেলাফি হলেই সে যথেষ্ট ছিল। কারণ মূলত সে জেলাফি খাওয়ার ওস্তাদ। কারণ মাজার তোমাকে কি দিয়েছে? পেট পূজা, মাজারে ধান্দা করার জন্য, আর সাধারণ মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়ার জন্যই তুমি, সাধারণ মানুষকে মোশরেক বানানোর জন্যই তুমি মাজারকে পূজা করতেছো। এই মাজার পূজারীরা কখনো সোজা হবে না, আর সোজা আঙ্গুলে এদের ঘি উঠবে না। এদেরকে চরম ধোলাই করতে হবে, এদেরকে শায়েস্তা করতে হবে, এদেরকে প্রয়োজনে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। কারণ এরা শুধু সাধারণ মানুষকে নয়, এরা বড় বড় আলেম ওলামাদেরকে নিয়ে বিভ্রান্ত করতেছে, তারা ইসলামের কোরআন হাদিসকে বিকৃত করতেছে, তারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করতেছে, সাধারণ মানুষকে নিয়ে তারা জাহান্নামের লীলা খেলায় তারা মেতে উঠেছে। তাদেরকে ইসলাম বিরোধী কাজ থেকে বেরিয়ে আসতে হবে, না হলে তাদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। কারণ শুধু এই মাজার পূজারীরা শুধু জায়গায় জায়গায় আড্ডাখানা বসিয়ে, এরা কিন্তু এই মাইজ ভান্ডার আওয়ামী লীগের 14 দলের এক দল, যেটা আমি আগেও আপনাদেরকে বলেছিলাম। খেলাফত ফেডারেশন, এই মাইজ ভান্ডারের যে পীর সাহেব আছেন তারা কিন্তু আওয়ামী লীগের সাথে জড়িত। মাজার পূজারীরা, এই মাজারের সাথে যারা জড়িত আছে, এই মুফতি আলাউদ্দিন জিহাদি, মুফতি শহীদুল্লাহ জিহাদি, আরও মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, যাকে আমরা তেহারি বলে আখ্যা দিয়েছি, এরা সবাই হলো এই লীগের দল। এরা আওয়ামী লীগের সাথে পরিপূর্ণভাবে জড়িত, যার যথাযথ প্রমাণ আমার কাছে আছে। কিছুদিন আগেও কিন্তু 15ই আগস্ট নিয়ে বক্তব্য দিয়েছেন মুফতি গিয়াসউদ্দিন তাহিরি। সে মাইজ ভান্ডারের শরীফে আওয়ামী লীগ সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং সে আওয়ামী লীগের এমপি হতে চেয়েছিলেন। আমরা তার যথাযথ প্রমাণও রেখে দিয়েছি। তাই এখন যারা মাজারকে রক্ষা করতে চায়, মাজারকে নিয়ে যারা ব্যবসা করতে চায়, তারা হলো ওই 14 দলের এক দল, আওয়ামী লীগের। তারা লীগের এক দল। তারা এখন মাজার নামের একটা কাণ্ড ঘটিয়ে তারা এখন এই সরকারের বিরুদ্ধে একটা স্লোগান দিয়ে সেখানে আরও কিছু আওয়ামী লীগের লোক জড়িত করে তারা আন্দোলন করে তারা ইসলামের ভিতরে একটা বিভ্রান্ত সৃষ্টি করতে চায়। এই কোরআন সুন্নাহর বাংলাদেশে শতকরা 90 থেকে 92% মুসলমানের বাংলাদেশে কখনো ইসলাম বিরোধী কাজ হতে পারে না মুসলমান দাবি করে, কখনো মাজারকে পুঁজি করে সেখানে শিরিক করতে পারে না। মাজারকে পুঁজি করে যারা ব্যবসা করতেছে, এই মাজারকে পুঁজি করে যারা ইসলামের অনৈতিক কাজ করতেছে, আমরা তাদের কঠোর অবস্থানে যাব। আমরা কঠোর অবস্থানে গিয়ে তাদেরকে আমরা আইনের হাতে তুলে দিব। আর যত বন্ড পীরের খানকা আছে, বন্ড পীরের মাজার আছে, সবগুলাকে আমরা সমান করে দিব, জনতা একত্রিত সবাই মিলে। কারণ মাজারে কি হয় সাধারণ মানুষ সেটা জানতে পারে, মাজারে কি হয় সাধারণ মানুষ সেটা বুঝতে পারে, এমনকি বুঝতেছে। ইতিমধ্যে আপনারা দেখবেন শাহজালালের মাজারে গান বাজনা নিষিদ্ধ করার পরেও সেখানে রাতের আধারে গাজার আসর বসিয়ে গান বাজনা আবার শুরু করেছে। এই গান বাজনার মাঝখানেই গাজার আসর বসিয়েছে ছেলে মেয়ে একত্রিত হয়ে। এই গোলাপশার মাজারে গান বাজনার আসর বসিয়েছে, এমনকি সেখানে গাজার আসর বসিয়েছে। আরও দেখবেন আপনারা হাইকোর্টের মাজারে গাজার আসর বয়, শাহালির মাজারে গাজার আসর বয়, আরও বিভিন্ন রকমের মাইজ ভান্ডারের মাজারে গাজার আসর বয়, লোয়াশার মাজারে গাজার আসর বয়। বড় বড় যত মাজার আছে সবখানে কিন্তু গাজার আসর বসে। তাই সে আমাকে নিয়ে মিথ্যাচার করেছে। সম্মানিত বন্ধুরা,
আমি কথাগুলো বলতে বাধ্য হয়েছি, কারণ আমরা মুসলিম। আমরা কোরআন হাদিসের বাইরে যেটা আছে সেটাকে আমরা বর্জন করব। কোরআন হাদিসে যেটা আছে সেটাই আমরা মেনে নেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যেই আপনারা দেখবেন যে টিপু ল্যাংটা নামের একটি নাঙ্গলকোটের একটি বেয়াদব, সেই বেয়াদব বলেছেন আগে নবীজির মাজার নাকি ভাঙতে হবে। নবীজির রওজাকে নিয়ে সে তুলনা দিছেন, তার ওই তুলনা দেওয়ার হাতকে আমরা ভেঙ্গে ঘুরিয়ে দেব ইনশাআল্লাহ। যে নবীজির রওজার দিকে, তারপরে সে বলে নবীজির রওজা ভাঙতে হবে, নবীজির রওজাকে নিয়ে সে বিভিন্ন রকমের কটূক্তি করেছে, তাকে আইনের আওতায় আনতে হবে। সে নবীজির রওজার সাথে এই গাঁজাখোরের স্থান তুলনা করতেছে। কারণ নবীজির রওজায় সেজদা দেওয়া হয় না, নবীজির রওজায় গাজার আসার বসানো হয় না, নবীজির রওজায় ছেলেমেয়ে একত্রিতভাবে চলাফেরা করতে পারেন না, নবীজির রওজায় সেখানে টাকা দেওয়া হয় না, নবীজির রওজায় শিরিক করা হয় না, নবীজির কাছে কেউ কিছু চায়ও না। কারণ দোয়া করতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে বলেছেন। সেখানে যত পুলিশ রসোয়ার দায়িত্ব আছেন তারা কিন্তু বলে দিচ্ছেন। তাই এখন যারা আমাকে নিয়ে মিথ্যাচার করেছেন, আলাউদ্দিন জিহাদি সহ আরও যারা বন্ড আছেন, এই বন্ডের মুখোশ আমাদের খুলে দিতে হবে। আমি আলাউদ্দিন জিহাদিকে ফোন দিয়েছিলাম, সে আমার ফোন কেটে দিয়ে আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফালিয়ে রেখেছে। তাই আমি আর নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা পরবর্তী আলাউদ্দিন জিহাদিকে ফোন দিয়ে আপনাদের মাঝে সরাসরি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।